بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم درسي اللهم صل على আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমেরি ভিত। আইন ছিল শুধু ইনসাফেরি, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিস, ইয়া শাবাব ইস্তাইকিস। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা। যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা। তুমি আউটপুটটা খুলে দেয়, আমার জলসা আসবে না, ইউটিউবার শুরু আসবে না, বুঝতে পেরেছো? মানা করে আমি তো বন্ধ করে দিচ্ছি টোটাল। আমার পরে বক্তা আছে নাকি আবার? হ্যাঁ, উনার করবেন, ঠিক আছে, খুলে দেন। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা। যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা। যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা। সিরিয়া কাশ্মীরে আরাকান ঘুরে ডাকছে তোমারই ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজি বলো পাই। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিস, ইয়া শাবাব ইস্তাইকিস। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা সাল্লি আলা আলী। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে,
ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূর্যালোকে, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূর্যালোকে, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে। ভারত ফিলিস্তিনে উইঘুর আরাকানে কাঁদছে তোমার বোন, তাদেরই ডাকে তুমি সাড়া দেবে, বলো কবে নবে এই ফোন। ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে। ইয়া শাবাব ইস্তাইকিস, ইয়া শাবাব ইস্তাইকিস, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা। ওর মোবাইলটা কেড়ে নিয়ে আসেন তো, ওই মোবাইলটা কেড়ে লাও, কেড়ে লাও। কমিটির ছেলে কে আছে এখানে? চেয়ার নিয়ে বসতে বলেন, নাহলে ওয়াজ করবো না। दुरूद अल्लाहुम्मा सल्ली अला अली कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। दुरूद अल्लाहुम्मा सल्ली अला अली वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद, या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह वब्तगू इलैहिल वसीला। यारे हाज़रीन मजलिस, उपस्थित दिनदार इस्लाम दरदी आमार मुरब्बी मुरब्बी बापजान चाहजान गनेरा, जवान जुबक आमार भाईजानेरा, उलामाए हजरात, हाफिजे कुरान, अल्लाह पाकेर हाजी बान्दा गनेरा, आगत मेहमान, दूरे बसे थाका पर्दार अंतराले अवस्थिता पर्दानिशीना धार्मिक आमार मा ओ बोनेरा, अल्लाह पाकेर दरबारे खास शुकर आमरा केउई योग्य नय, आमादेर उपर रब्बुल आलामीन एहसान करे योग्य ना हवा सत्त्वेও এই নিয়ামতের জায়গা আল্লাহ পাওয়ার জায়গায় আমাদের সকলকে জড়া করেছেন, একত্রিত করেছেন। এর জন্য আমরা সবাই মিলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা বড় নিয়ামতের হকদার হয়ে গেছি। আমার আল্লাহ পাক তিনার সেরা নিয়ামত আল্লাহ আমাদের দান করে দিয়েছেন। আল্লাহ পাকের দেওয়া সবচেয়ে সেরা নিয়ামত কি আপনারা জানেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাদের দান করে দিয়েছে। আমরা নবী পেয়ে গেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সবাই পেয়েছে, আমরাও নবী পেয়েছি। সবাই ইমামুল আম্বিয়া পাইনি, আমরা ইমামুল আম্বিয়া পেয়ে গেছি। আমরা রাসূলুল্লাহ পেয়ে গেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হাবিবুল্লাহ পেয়ে গেছি। সে হুজুরের ওসিলাতে
আমার আল্লাহ পাক আমাদের বেশি দূরে যেতে হয় না, আমাদের ঘরের পাশে এই ঘরগুলোকেই জান্নাতের টুকরা করে দিয়েছে। এ মুখের কথাই জান্নাত নয়, হাকিকাতের জান্নাত। কি বললাম? সত্যিকারের জান্নাত এটা। এই মুলি সাহেব হাফেজ সাহেব বলে সব জান্নাত, সেই জান্নাত নয়, সত্যিকারের জান্নাত। দুটো কাঁধে ফেরেশতা আছে, সত্য না মিথ্যে বলেন? কেরামান কাতিবিন আছে না নেই? জীবনে বুঝতে পেরেছেন, আওয়াজ শুনতে পেরেছেন, ভার মেহসুস করেছেন? মানেন না মানেন না? কেন মানেন? দেখতে তো পাওয়া যায় না, কেন মানেন? বাস হুজুর পাক বলে দিয়েছেন, আমরা ঘাড়ে ফেরেশতা মেনে নিয়েছি। যে হুজুরের কথায় কাঁধে ফেরেশতা মেনে নিয়েছি, সেই রাসূলুল্লাহর কথায় জায়গাকে জান্নাত মেনে নিয়েছি। যখন জান্নাত নিয়ামত, বদলা, জাযা, আমার আল্লাহ এখান থেকে বান্দাদের করে নিয়ামতের হকদার করে দেন। একবার জোরে বলেন। আল্লাহ পাক বড় নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের করে দিয়েছে বলে আল্লাহ পাক আমাদের করেই নিয়ামত করে দিয়েছেন। হুজুর পাক বলেছেন সব নবীর উম্মত অপেক্ষা করবে, আগে আমার উম্মত জান্নাতে যাবে। আমরা কি নিয়ামত না? জেনে বলে। হ্যাঁ, আমার হুজুর পাক যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, পর্দা নিবেন, বিদায় নিচ্ছিলেন, হযরত আলী আলাইহিস সালাম এলেন, বললেন আল্লাহ পাক পাঠিয়েছেন, আপনি যদি হুকুম দেন আপনার রূহটা কবজ করুন। হুজুর পাক বললেন আমি চলে যাও, উম্মতের কি হবে? আমার আল্লাহ বললেন আজরাইল তুমি সরে এসো, জিবরাইল তুমি যাও। হুজুর কি হয়েছে আপনার, কি খবর, কি বলছেন আপনি? হুজুর বললেন আমার উম্মতের কি হবে? আমার আল্লাহ পাক বললেন যাও আমার হাবিবকে বলে দাও তার উম্মতের জন্য আমি আল্লাহ নিজে জামিনদার হয়ে গেলাম। আমরা কি নিয়ামত না? যেটা বলে আল্লাহ আমাদের করে বড় নিয়ামত আল্লাহ করেছেন, বড় নসিব আল্লাহ, বড় তকদির আল্লাহ করেছেন। আমার আল্লাহ হুজুরের ওসিলায় গোটা পৃথিবীটাকে আল্লাহ মসজিদ করে দিয়েছেন। কোন নবীর উম্মতের জন্য ছিল, কোন নবীর উম্মতের জন্য ছিল না। আমার আল্লাহ পাক হুজুর পাকের জন্য গোটা পৃথিবীটা মুসলমানদের মসজিদ। একবার জোরে বলেন। আপনি যেখানে খুশি নামাজ পড়েন, সারা পৃথিবীর পাহাড়ে বলেন, পর্বতে বলেন, সাহারাতে বলেন, বাদিতে বলেন, যেখানেই যান আপনি নামাজ পড়বেন, আপনার নামাজ হয়ে যাবে, কারণ আল্লাহ হুজুরের ওসিলায় গোটা পৃথিবীটাকে মসজিদ করে দিয়েছে। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার আল্লাহ পাক আমার উম্মতের মওত, আমার উম্মতের মওতকে এত আসান করে দিয়েছেন, অন্য কোন নবীর উম্মতের মওত অত আসান নয়। অন্যান্য সময়ে উম্মত ভুল করলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দুনিয়ায় সাজা দিয়ে দিতেন। কোরআন সাক্ষী দিচ্ছে আল্লাহ পাক কাউকে শুকর করে দিয়েছে, বনি ইসরাইলের কিছু লোক শুকর হয়ে গেছে। কাউকে আমার আল্লাহ পাক বাঁদর মুখ পুরা হুনমান করে দিয়েছে, শোনেন না আপনারা আজে? কাউকে আমার আল্লাহ গোসাপে করে নিলেন, পরিণত মুস্তাজাবুদ দাওয়াত ছিল, নবীর সঙ্গে বিয়াদবি, আল্লাহ কুত্তা বানিয়ে দিয়েছে, কুকুর করে দিয়েছে। হ্যাঁ, তাহলে আমার আল্লাহ পাক, আমরা এত গুনাহ করার পরেও আমাদের মুখ বেঁকে যায় না? মুখ বাঁকে? আমরা শুকর হয়ে যাই, কুকুর হয়ে যায়? এই হুজুর পাকের উম্মত হয়ে এসেছি বলে আল্লাহ আমাদের নিয়ামত করে দিয়েছেন। জোরে বলেন সুবহান। এত নিয়ামত পেয়ে যদি আমরা নিয়ামতের কদর করতে না পারি, জেনে রেখে দেবেন আমাদের থেকে বড় কপাল ফাটা আর বড় নবী আল্লাহ আমাদের দিয়েছেন, বড় ইমাম আল্লাহ আমাদের দিয়েছেন, বড় পীর আল্লাহ আমাদের দিয়েছেন, বড় কিতাব কুরআন আল্লাহ আমাদের দিয়েছেন, বড় জামানা আল্লাহ আমাদের দিয়েছেন, সেরা উম্মত আল্লাহ আমাদের করেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের করে আল্লাহ সেরা করেছেন। আর আমরা খুশনসিব, এই বাংলার জন্য আল্লাহ মুজাদ্দিদ জামানও পাঠিয়ে দিয়েছেন। এত নিয়ামত পেয়ে
যদি আমরা জাহান্নামী হয়ে যাই, যদি আল্লাহ পাকের আযাবের শিকার হয়ে যাই, যদি আমরা খারাপ গুমরাহ হয়ে যাই, তাহলে আমাদের থেকে বড় কপাল ফাটা, আমাদের থেকে বড় খারাপ আর দুনিয়াতে দ্বিতীয় কেউ হবে না। হুজুরের ওসিলায় জান্নাত পেলাম, হুজুরের ওসিলায় দুনিয়ায় আল্লাহর নৈকট্য পেলাম, রাজাই পেলাম, সংবাদ পেলাম, কত কি পেয়েছি আমরা। আমাদের এই যে নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন, এগুলোর কদর করতে হবে। জেনে রেখে দেবে, দাঁত কে দিয়েছেন? আমার দাদুজান বলতেন, দাঁত আল্লাহ দিলেন। আর দাঁতের যদি কদর না করেন, সব মুরব্বীরা জানে, আমাদের এসব আমরা যা খেলাধুলা করেছি, এই বাচ্চারা আবার সেই খেলাধুলা, মুরব্বীরা আমার বাপেরা খেলাধুলা দাঁতে করে নারকেল ছিলতে গেছে, করেছেন? এরকম করেছেন? দাঁতে করে চেয়ার টেবিল চাগাচ্ছে, আগেকার খেলা ছিল এগুলো। দাঁতে করে ওইদিকে গামচাই বেঁধে এখানে টানাটানি হচ্ছে দাঁতে করে। এসব খেলা আমাদের এখন আর নেই, মুরব্বীরা খেলেছে। তো দাদুজান বলতেন যে দাঁতের এরম অত্যাচার জুলুম করো, দাঁতের যদি কদর না করো, দাঁত লিয়ে নেবে, দাঁত চলে গেছে, মুরব্বী দাঁত ফুকরা হয়ে গেছে, সব দাঁত চলে গেছে। হ্যাঁ, এবার সে বড় গরু জবাই করে খানা করেছে। দাদুজান নিজেই বল ফরাক করে বেরিয়ে চলে গেল ওইদিকে, মজাক করে বললেন। তো কদর করতে হয়, কদর করতে, কদর করলে নিয়ামত আল্লাহ রেখে দেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের করে আরো বড় নিয়ামতের হকদার করে দিয়েছে, বড় নিয়ামতের হকদার করে দিয়েছে, যেটা অন্য কোন ধর্মের মানুষকে দেয় না। চোখ সবাইকে দিয়েছে, বাপ সবাইকে দিয়েছে, মা সবাইকে দিয়েছে, হাওয়া সবার জন্য আছে, আর পানি সবার জন্য আছে, গরম সবার জন্য, ঠান্ডা সবার জন্য, বর্ষণ সবার জন্য, সবাই সব পেয়েছে। আমরা যে জিনিসটা পেয়েছি এটা অন্য কোন ধর্মের মানুষ পায় না, অন্য কোন ধর্মের মানুষ পায় না। আমার আল্লাহ আমাদের করে ঈমানের নিয়ামত দান করে দিয়েছে। ঈমান নেই আপনাদের? বলেন আলহামদুলিল্লাহ। আমল অন্য ধর্মের লোক করে, মানুষকে খাওয়ানো আমল না, গরিবকে খাওয়ানো আমল না, বস্ত্রহীনকে বস্ত্র দিয়ে আমল না, হ্যাঁ, ক্ষতিগ্রস্তকে সাহায্য করা আমল না, এগুলো তো আমল। এ তো সারা পৃথিবীর সব ধর্মে। মাদার তেরেসা নাম শোনেন না আপনারা? হ্যাঁ, এতিমের লেগে খুব খেয়াল করেছে, এতিমদের যাদের বাপ মা নেই, খুব সারা পৃথিবীতে তার নাম মাদার তেরেসা। হ্যাঁ, কিন্তু ঈমান নেই, আমল ছিল। আল্লাহ আমাদের করে ঈমানের নিয়ামত দিয়েছেন, ঈমানের দৌলত দিয়েছেন। জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, এই ঈমানের দৌলত আল্লাহ আমাদের করে দিলেন। শুধু ঈমানের দৌলত নয়, আমার আল্লাহ রাসূলুল্লাহ দিয়ে দিলেন, বড় কিতাব দিয়ে দিলেন। আমার আল্লাহ আমাদের জন্য জিম্মাদার হয়ে গেলেন, জামানাত দিয়ে দিলেন। আমার আল্লাহ পাক আমাদের জন্য বড় ইমাম দিয়ে দিলেন, ইমামে আযম আবু হানিফা দিলেন। আমার আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী দিলেন। সব আল্লাহ আমাদের করে বড় দিয়েছেন, জামানা বড় দিয়েছেন, প্রতিটা জিনিস আল্লাহ আমাদের বড় দিয়েছেন। এই বড় প্রতিটা জিনিস বড় দিয়েছে। আমরা এত এই বড় জিনিসগুলো পেয়ে, এত বড় বড় জিনিস পেয়েও যদি আমরা গুমরাহ হয়ে যাই, আমরা জাহান্নামী হয়ে যাই, আমাদের থেকে বড় কপাল ফাটা আর কেউ নাই, আমাদের থেকে বড় গুনাহ, আমাদের থেকে বড় নিকৃষ্ট জঘন্য আর কেউ নাই। এর উম্মত উম্মতিরা, আমাদের অন্তত এটুকু নিয়ামত হাসিল করতে হবে, ঈমান, অন্তত ঈমানটা রাখতে হবে। ঈমান নিয়ে আমাদের মরতে হবে, ঈমান হারা হয়ে গেলে হবে না, অন্তত ঈমান নিয়ে আমাদের মরতে হবে। এর উম্মত উম্মতিরা, আমরা যদি এই নিয়ামতের কদর করি, এই নিয়ামতের কদর করি, আমার আল্লাহ পাক আমাদের দরজা দেবেন, আমার আল্লাহ বদলা দেবেন। দাঁত থাকতে দাঁতের মজা যারা বোঝে না, দাঁত চলে যায় তখন বুঝতে পারে। দাঁত আছে, দাঁতের কদর করেন, দাঁত যাবে না, আমার আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূরে রেখে দেবে। ওই রকম দ্বারা উদাহরণস্বরূপ বললাম, আমার আল্লাহ যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের কদর করেন। যত রকমের নিয়ামত আল্লাহ দিয়েছেন, আল্লাহ দেওয়া নিয়ামতের মধ্যে সেরা নিয়ামত আল্লাহ হাবিবুল্লাহ দিয়েছে। যে হাবিবুল্লাহ দিলের মধ্যে রেখে দেবে, আমার আল্লাহ তার ঈমানকে দিলের মধ্যে মওজুদ রেখে দেবে। পানি নিয়ামত, খাবার নিয়ামত, বাপমান, সব তো নিয়ামত।
সবাই সব নিয়ামত পেয়েছে, কিন্তু আমার আল্লাহ পাক আমাদের করে নিয়ামতের সেরা নিয়ামতগুলো দিয়েছে, যেটা হবে না সুবহানাল্লাহ। আর কুল নিয়ামতের আল্লাহর দিওয়ার সবচেয়ে বড় দিওয়া আল্লাহ হাবিবুল্লাহ আমাদের দিয়ে দিয়েছে। আমরা যদি এই আল্লাহর দিওয়া সেরা নিয়ামত হাবিবুল্লাহ হুজুর পাকের কদর করতে পারি, আমাদের ঈমান দিলের মধ্যে রয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, প্রতিটা জিনিসের মধ্যে একটা জাহিরি থাকে আর একটা বাতিনি থাকে, একটা জিসম থাকে একটা রূহ থাকে। ঈমানের একটা জিসম আছে, ঈমানের একটা রূহ আছে। ঈমানের জিসম হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, আর ঈমানের রূহ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনার ঈমানের রূহ দিলের মধ্যে থাকে, ঈমান বেঁচে থাকবে। আর ঈমান বেঁচে থাকলে ওয়াদা হয়ে গেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, কলমা পড়লেও আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। ঈমানের রূহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন আপনাদের গ্রামে গাছ আছে, বড় গাছ, কি গাছ আছে? আম গাছ। কি গাছ বলে? বড় আম গাছ। ওতে লক্ষ লক্ষ পাতা আছে না আম গাছে? যদি লক্ষ লক্ষ পাতাগুলোকে ছিঁড়ে ফেলে দেন, গাছটা মরে যাবে? বলে শত শত ডাল কেটে যদি ফেলে দেন, গাছটা মরে যাবে? না, গাছ মরবে না। আর সব থাকবে, শেকড় যদি কেটে ফেলে দেন, মরে যাবে। ঈমান শেকড়। ঈমান কি? আমল হচ্ছে গাছ, আমল হচ্ছে গাছ। প্রতিটা জিনিসের একটা মূল থাকে, গাছের মূল হচ্ছে শেকড়। আপনি গাছ কাটতে কাটতে পুরো যদি ন্যাড়াও করে দেন, আবার বাহার আসবে, আবার কচি কচি পাতা ফুটবে, আবার ফুল হবে, আবার ফল হবে, আবার আম হবে, আবার সেহরাব হবে। কথা ঠিক না ভুল বলে? ওই রকম দ্বারা ঈমান যদি থাকে, এখন গুনাহ হয়ে যাচ্ছে, ঈমান যদি থাকে ইনশাআল্লাহ সময় আসবে, তওবা হবে, নামাজ হবে, রোজা হবে, আল্লাহ পাক পুরো আমল দিয়ে পানি ভর্তি করে দেবে। একবার জোরে বলেন, কলসি ভর্তি হয়ে যায় পানি দিয়ে। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন এই ঈমান অনেকটা। ধরেন আমি আপনাদের বলছি, কেউ যদি নামাজ পড়বো না, নামাজ পড়ে কি লাভ? ঈমান থাকবে? কাফের হয়ে যাবে। হবে না? হবে না? ছাগলের দাড়ির মুখে কি হবে? দাঁড়িয়ে রেখে যা, কাফের হয়ে যাবে। কেউ যদি রোজা রেখে খিদে পেটকে শুকিয়ে শরীরে কষ্ট দিয়ে কি হবে? যা রোজা রাখবো, কি হবে না রোজা রেখে? বড় লোক হয়েছে, রোজা রেখে যা, কাফের হয়ে যাবে। আচ্ছা যুগছে, বুঝতে পারছেন? এগুলো বললেও কাফের হয়। কেউ যদি বলে আখিরাত মানি না, সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কেউ যদি বলে আল্লাহ পাকের এটা বিচার হলো, ওকে একই গ্রামের লোক ওকে বড় লোক করলো আর আমাকে গরিব করলো, কাফের হয়ে যাবে। কে যাবে? কাফের হয়ে যাবে। এগুলো বললেও কাফের হয়। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বললে সেও কাফের হবে। এগুলো বললে বাঁচার রাস্তা আছে, নবীর সাথে বিয়াদবি করলে বাঁচার রাস্তা নেই। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, খবরদার খবরদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, তোমরা খবরদার আমার নবীর সাথে বিয়াদবি করো না। যেমন নবীর সাথে বিয়াদবি করো না। কি বিয়াদবি? নবীর সঙ্গে মারামারি ঝগড়া? না না না। বিয়াদবিটা কি? হুজুর পাকের ব্যাপারে আল্লাহ বলছেন, বিয়াদবি হচ্ছে তোমরা নবীর কথার উপরে কথা বলোনি, নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজটা তুলে দিওনি। আর একে অপরে যেমন নাম ধরে ডাকাডাকি করো, এ জুনায়েদ, এ আব্দুল্লাহ, আব্দুর রহমান, ওই রকম আমার নবীর নাম ধরে ধরে ডাকাডাকি করো না। যদি তোমরা ডাকাডাকি করো, নবীর সাথে বিয়াদবি করে ফেলো, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার সব আমল বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তুমি বুঝতে পারবে না। ওয়া আনতুম লা তাশউরুন, এখানে হচ্ছে ভয়, তুমি সব বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু তুমি বুঝতে পারবে না, তুমি বুঝতে পারবে না। এই নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের
তাদের বলে দিয়ে যায়, হুজুর পাককে আল্লাহ ঈমানের রূহ করে দিয়েছে। শেকড় যদি নষ্ট হয়ে যায়, গাছ গোটা দাঁড়িয়ে থাকবে, পুড়ে যাবে, ছাই হয়ে যাবে, শুকনো হয়ে যাবে। আর শেকড় যদি ঠিক থাকে, গাছ পুরা কেটে ফেলে দাও, আবার গাছ বড় হবে, আবার গাছ লম্বা হবে, আবার গাছ ফুল ফল হবে। ওই রকম দ্বারা ঈমান যদি নষ্ট হয়ে যায়, নবীর সাথে যদি বেয়াদবি হয়ে যায়, নবীর কদর যদি না করি, নবী যে আল্লাহ নিয়ামত করে পাঠিয়েছে সেই নিয়ামতের যদি খেয়াল না করি, ঈমান নষ্ট হয়ে যাবে, সব আমল পুরে ছারকার হয়ে যাবে। আর হুজুর যদি দিলের মধ্যে থাকে, ঈমানের রূহ বেঁচে থাকবে। যখন ঈমানের রূহ বেঁচে থাকবে, একটা দিন আসবে আমার আল্লাহ তোমাকে আমল করাবে, তুমি আমল করলে তার বদলা হবে, সাজা হবে। জেনে রেখে দেবেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আমল যদি কিছু না থাকে, ঈমান নিয়ে যদি মরে যান, আমার আল্লাহর হাবিব বলে দিয়েছেন, এক নম্বর হয় আল্লাহর রহমতে জান্নাতে চলে যাবে, বিনা হিসাবে আল্লাহর রহমতে জান্নাতে চলে যাবে, না হলে হুজুর পাক সাফায়াত করবে, আল্লাহর জান্নাতে চলে যাবে। আর তিন নম্বর আমার আল্লাহ পাক বান্দাকে জাহান্নাম থেকে তুলেও আল্লাহর জান্নাত দান করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? নবী যাদের দিলে থাকে, আমার আল্লাহ তাদের জান্নাত দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যদি না থাকে, জাহান্নামে যাবে। শত আমল করো তো গুড়া কেটে গেছে, পুরা জেসেম রূপ এই রেখে গেছে, চোখ দেখতে পাবে, কিচ্ছু কাজ নেই। রু আছে, এগুলো যদি নাও থাকে, ধক 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 কাজ আছে। আপনি ঘর থেকে বের করে কোনো একটা জায়গায় রেখে দেবেন, ওই রকম দ্বারা আমার আল্লাহ আপনাকে জান্নাতের কোনো একটা জায়গায় রেখে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে কি বুঝলেন? আল্লাহ পাকের নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত হাবিবুল্লাহ। এই হুজুর পাকের কদর করতে হবে। হুজুরের যখন ব্যাপার চলে আসবে, আদবের সঙ্গে মুআমিলাত করতে হবে, তাজিমের সাথে মুআমিলাত করতে হবে। সাহাবা হুজুররা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব করতেন, তাজিম করতেন। নিজের কথাটাও নবীর কথার উপরে কথা বলতেন না, কথার উপরে নিজের কথা তুলতেন না। এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবা হুজুররা এত আদব তাজিম করতেন। উরবা বিন মাসউদ বলে, আমি নিজের চামড়া চোখে দেখেছি, হুজুর পাক যখন গলা হাত দিতেন থুতু ফেলার জন্য, 1400 সাহাবা হাত বের করে হুদাইবিয়ার মওকাতে হাত বের করে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে থুতু ফেলে দেন। হাবিবুল্লাহ তাদের হাতে থুতু ফেলতেন, তারা ওই থুতুলে মুখের মধ্যে মাখতেন। আবু বকর সিদ্দিক মুখে মাখতেন, ওমরে ফারুক মুখে মাখতেন, উসমান গনি হুজুর মুখে মাখতেন, হযরতে আলী হুজুর মুখে মাখতেন, হযরতে বেলাল হুজুর মুখে মাখতেন, হযরতে খাব্বাব হুজুর মুখে মাখতেন, সাল বিন সাদা সাইদি মুখে মাখতেন, আব্দুর রহমান বিন আউফ হুজুরের থুতু মুখের মধ্যে মাখতেন। এর নবীর উম্মত উম্মতিরা, উরবা বিন মাসউদ বলে, শুধু তাই নয়, এত আদব করতেন, এত তাজিম করতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উযু করতেন, উযু করার পরে যে পানিটা রয়ে যেত, ওই পানিটা নিবার জন্য যেন সাহাবারা একে অপরকে কতল করে দেবে, একে অপরকে মেরে দেবে, এ ওকে মেরে দেবে, ও একে মেরে দেবে, ওই উযুর পানিটা নিবার জন্য তলোয়ার বের করে ফেলতেন, যেন একে অপরকে কতল করে দেবে। তৃতীয় নম্বর, উরবা বিন মাসউদ বলে, আমি দেখলাম হুজুর পাক যখন ওয়াজ করেন, হুজুর পাক যখন ওয়াজ করেন, তারা এমন ভাবে বসে থাকেন যেন মাথার উপরে সব পাখি বসে আছে, লড়াচড়া করলে পাখিটা উড়ে চলে যাবে। চতুর্থ নম্বর, উরবা বিন মাসউদ বলে, আমি এতক্ষণ তিনার সামনে ছিলাম, কাউকে দেখতে পেলাম না যে রাসূলুল্লাহর চোখে চোখ রেখে কথা বলছে। যারাই নবীর সাথে কথা বলে, হাবিবুল্লাহর কদমের দিকে চেয়ে চেয়ে কথা বলে। মারহাবা মারহাবা। হুজুর পাকের কদমের দিকে চেয়ে কথা বলতেন। জোরে বলেন। একটা ঘটনা মাশহুর আছে, উলামা হযরতরা আপনাদের শুনিয়েছেন হয়তো। হ্যাঁ, ওয়াইস কারিনীর নাম শুনেছেন? ওয়াইস, উনাকে খায়রুত তাবেঈন বলা হয়, সমস্ত তাবেঈনদের মধ্যে উনি সরদার। জিনার ব্যাপারে বুখারী শরীফ, মুসলিম শরীফ মুত্তাফিকুন আলাইহি হাদিসে এসেছে, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার নামাজ পড়ে খুতবাতে হুজুর পাক বললেন, এ আলী, এ ওমর, এদিকে আসো। এলেন, হুজুর পাক জুব্বা খুলে দিলেন, দিয়ে বললেন, শোনো, এই জুব্বা কারণ এই কারণ বলে একটা জায়গা আছে, ওই কারণ বলে একটা জায়গা আছে মুলকে
মুলকেশ, ইয়ামেনের কারণ বলে একটা জায়গা আছে, বস্তি আছে, ওখানে চলে যাও। ওখানে দেখবে ওয়েস বলে একটা লোক আছে, তাকে আমার জুব্বা দেবে আর আমার উম্মতের জন্য দোয়া চাইতে বলবে। হুজুর পাক পাঠাচ্ছেন সাহাবাকে ওলির কাছে, বুঝেন? হুজুর পাক পাঠাচ্ছেন সাহাবাকে ওলির কাছে উম্মতের জন্য দোয়া চাই। অনেক কথা। ওমরে ফারুক হুজুর, উসমান গনি হুজুর, এই ওমরে ফারুক হুজুর আর হযরত মাওলা আলী হুজুর কাবা শরীফের চাতানে দাঁড়িয়ে বলে, ইয়ামেন থেকে কারা এসেছে? কিছু লোক জড়া হলো যে আমরা ইয়ামেনের লোক। আচ্ছা, ইয়ামেনের কারানের কে লোক আছে? কারান বলে হ্যাঁ আমরা এসেছি। তোরা ওয়াইস কারনির নাম শুনেছো? বলে হ্যাঁ হুজুর জানি, ও তো দিওয়ানা, তো পাগলা। বলে কেন? বলে লোক যখন হাসে ওয়াইস কারনি কাঁদে, আর লোক যখন কাঁদে ওয়াইস কারনি হাসে। বলে হ্যাঁ ওই পাগলের সঙ্গে আমাদের দরকার, ওই পাগলের সঙ্গে দরকার। তো যখন গেলেন, যাওয়ার পরে ওয়াইস কারনি হুজুরকে সালাম দিলেন, সবকিছু হলো। ওয়াইস কারনি হুজুর প্রশ্ন করে বলেছিলেন যে ওমর আলী আমার ভাই, আপনারা তো সবসময় রাসূলুল্লাহর কাছে ছিলেন, সবসময় হুজুর পাকের কাছে ছিলেন, বলেন না হুজুর পাকের ভুরু মুবারকটা জোড়া ছিল না ফাঁকা ছিল? কি বললেন? মুবারক ভুরুটা জোড়া ছিল না ফাঁকা ছিল? বলতেই দুজন মিলে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। ওমরে ফারুক হুজুর কাঁদছেন, হযরত আলী কারামুল্লাহ হুজুর কাঁদছেন, দুজন মিলে কাঁদছেন। কেঁদে কেঁদে তিনি বলছেন যে, একজন বলছেন মনে হচ্ছে জোড়া ছিল, আরেকজন বলছেন মনে হচ্ছে ফাঁকা ছিল। শুনছেন আপনারা? মনে হচ্ছে জোড়া ছিল। এই কথাটা কেন শোনাচ্ছি? সারা জীবন হুজুর পাকের কাছে ছিলেন, কিন্তু আদবের ভয় নাই, হুজুরের মুখটা ভালো করে দেখতে পাইবে। বিয়াদবি যদি হয়ে যায়, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বলে, আমি রাসূলুল্লাহ দেখার একটা ভালো পন্থা বের করেছিলাম। বলে কেন? কেমন ভাবে? বলে আমি মুখের উপরে হাত দিয়ে দিতাম, মুখের উপরে হাত দিয়ে একটু ফাঁকা করে আমি হুজুর পাক দেখতাম একবার। জোরে বলে। যদি বলেন এরকম কেন, এরকম এটা আবার কি কথা হলো? এখানে যারা আশেক আছে, যদি কেউ হারাম হোক কিংবা হালাল হোক, যদি কেউ মহাব্বত করে থাকে, সে যদি সত্যিকারের আশেক হয়, তার মাহবুবের মুখটা দেখলেও ভয় করে। কথা ঠিক না ভুল বলেন? মুখটাও দেখতে পারে, লজ্জায় কথা মাথা হাত করলে শুধু। মুসলমানের ছেলেরা, এর সাহাবা হুজুররা আমার আকা মাওলা রাসূলুল্লাহকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, এত আদব করতেন, এত তাজিম করতেন। আকা মাওলা রাসূলুল্লাহর সামনে চোখ তুলে কেউ কথা বলতেন না, হুজুর পাকের কদমের দিকে চেয়ে থাকতেন। আকা মাওলা রাসূলুল্লাহর কদমের দিকে চেয়েছে, হুজুর পাকের কদম মুবারক দেখে দেখে তিনারা কথা বলতেন। আকা মাওলা রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা সাহাবারা এত রাখতেন, কারণ সাহাবারা সিক্রেট জেনে গিয়েছিল, সাহাবারা গোপনীয়তা সাহাবাদের কাছে প্রকাশ হয়ে গিয়েছিল। আল্লাহ পাওয়ার দরজা মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঈমান বাঁচানোর রাস্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে ঈমান নিয়ে যাওয়ার রাস্তা হাবিবুল্লাহ। যদি নবী চলে যায়, নবীর সাথে যদি বিয়াদবি হয়ে যায়, আনতা বাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ হয়ে যাবে, তুমি বুঝতে পারবে না। এই নবীর উম্মতিরা হুজুর পাকের যখন উপরে এই আয়াত যখন ওহী চলে এলো, হুজুর পাক যখন সাহাবাদেরকে শুনিয়ে দিলেন, একজন সাহাবা বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করে দিয়ে একদিন কেটে গেল, দুদিন কেটে গেল, 3 দিন কেটে গেল। 3 দিন খাওয়া দাওয়া বন্ধ, লোকের সঙ্গে মিলামিশা বন্ধ, মুআমিলাত বন্ধ, বিবি ছেলে পুলে সব কিছু বন্ধ করে দিয়ে দরজায় ছিটকিনি লাগিয়ে দিয়ে আর ঘরের মধ্যে পড়ে আছেন, ঘরের মধ্যে বসে আছেন, আর বাইরে বেরোননি। হুজুর পাক জিজ্ঞাসা করলেন, অমুক সাহাবা কোথায় গেল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও তো দরজা বন্ধ করে দিয়েছে। কেন এরকম দরজা বন্ধ করেছে? সাহাবা হুজুরকে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন। হুজুর জিজ্ঞাসা করার পরেতে সাহাবা হুজুরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে বলেছেন আনতা হাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, হুজুর এই ভয়ে সে আর আপনার দরবারে আসেনি, শুধু বলে আমি গুমরাহ হয়ে গেছে, আমি জাহান্নামী হয়ে গেছি, ধ্বংস হয়ে গেছে। হুজুর বলে কেন সে কেন এরকম কথা বলে? ওই সময়তে সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, তার
গলার আওয়াজ তো বেশি ছিল, সেটা আপনার সামনে জোরে জোরে কথা বলতো, আপনার সামনে জোরে জোরে কথা বলতো। সেই জোরে জোরে কথা বলার জন্য সে ঘরের মধ্যে ঢুকেছে, ঘরের মধ্যে ঢুকে দরজা জানলা বন্ধ করে দিয়ে আর বলে যে আমি নবীর সামনে জোরে জোরে কথা বলেছি, মানে আমি জাহান্নামী হয়ে গেছি, আমার আর বাঁচার রাস্তা নাই, আমি জাহান্নামী হয়ে গেছে। হুজুর পাক বললেন, যাও ওই বান্দাকে, ওই আমার সাহাবাকে সংবাদ দিয়ে দাও, রাসূলুল্লাহ বলে দিয়েছে তুমি জাহান্নামী নয়, তুমি জান্নাতে, তুমি জান্নাতে। ওই সময় সাহাবা হুজুর এসে বলে, এ অমুক সাহাবা বাইরে বেরো। সাহাবা বলতে আরম্ভ করে দিয়েছে, আমি বাইরে বেরোবো না, কারোর সাথে দেখা করবো না, আমি জাহান্নামী হয়ে গেছে, আমি নবীর সামনে জোরে জোরে কথা বলেছে। ওই সময়তে সাহাবা বলে, আরে দরজা খোলো, রাসূলুল্লাহ খবর পাঠিয়েছে, হাবিবুল্লাহ খবর পাঠিয়েছে, তোমাকে হাবিবুল্লাহ জান্নাতি ঘোষণা করে দিয়েছে। দেখেছেন সাহাবারা কত ভয় খেতে? হ্যাঁ, আজ নবীর সামনে আমরা কত বিয়াদবি করে ফেলি। আচ্ছা বলেন তো, সব সাহাবা হুজুরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে থাকতে পারতেন সব সময়? বলেন, হুজুরের 1.25 লাখ সাহাবা। কেন এই ওয়াজ শুনছেন? হ্যাঁ, কি সুন্দর করে ওয়াজ শুনছিল, ওয়াজটা শোনাই সর্বনাশ করে। জুতো হাতে নেন আম্মা, জুতো হাতে নেন, এই যান যান, জুতো নিচে করেন। তো টুপি কই? তুই পকেটে রাখা জিনিস পকেটে মাথায় কম বক্তা কোথায় ব্যাচ লেগে ঘুরছে। বিরক্ত হয়ে যাচ্ছে হুজুর পাকের ছাড়া। যখন নবী এসে গেছে আর শুধু নবীরই আলোচনা, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীরা বলেছে নবী আসছে, নবী আসছে, নবী আসছে, আমার উম্মত নবী আসছে, আমার উম্মত নবী আসছে, আমার বেটা নবী আসছে, আমার ছেলে নবী আসছে। 1400 বছরে এবার আমরা বললাম কি, নবী এসে গেছে, নবী এসে গেছে, নবী এসে গেছে। কথা ঠিক না ভুল বলে? যখন হুজুর আসেন না তখন নবীর জিকির, এখন হুজুর এসে গেছে, এখনো তো নবীরই জিকির হবে। একবার জোরে বলো, আর যারা হবে না সুবহানাল্লাহ। একটু হুজুর পাকের জিকির করছে, শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। যদি হুজুর পাকের ব্যাপারটা যদি আল্লাহর কসম, আজকে ফোন করে প্রায় 6 মিনিট ধরে কেঁদেছে একজন বাংলাদেশ থেকে, আল্লাহকে সাক্ষী রেখে বলছে 6 মিনিট ধরে কেঁদেছে। এই আমার ছেলেগুলো, গাড়ি চালাচ্ছিলাম তো ব্লুটুথে কানেকশন ছিল, জোরে জোরে আওয়াজ হচ্ছে, আমি আবার স্লো করে কানে দিলাম। বললো হুজুর চাচা যান, আমাকে চাচা যান বল, চাচা যান, চাচা যান, কাঁদছে। শুনছেন আপনারা? হুজুর পাকের মহব্বতে, হুজুর পাকের ভালোবাসা। বলে হুজুর পাকের সঙ্গে দিদার হয়নি। এই কেঁদে কেঁদে বলছে হুজুর কদিন আগে চাচা যান নবীর সঙ্গে দিদার হয়েছে। কথা বুঝলেন? হুজুর পাক যদি দিলে থাকে না, আল্লাহর কসম জান্নাতে চলে যাবে। এটা বুঝে নেন, এটা বুঝে নেন। আমরা গুনাহগার, আপনারা নিজের দিকে তাকিয়ে দেখেন না আপনাদের হাল কি, আমাদের হাল কি। আমি নিজের ব্যাপারে জানি, আমার গুনাহ এত গুনাহ, যদি একবার দেখিয়ে দেয় না একটা রাতের গুনাহ, আল্লাহ আল্লাহ না করে আমার মুখে থুতু ফেলে ঘাট ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দেবে। আমি এত গুনাহগার, আমি নিজের ব্যাপারে জানি। আমার একটা গুনাহ, আল্লাহর কসম বলছি, একটা গুনাহ যদি দেখে দেবে, গুনার আম্বার হয়ে আছে, গুনার পাহাড়, সারা পৃথিবীতে বালির গুনাহ নেই যতটা জীবনে আমার গুনাহ আছে, গুনার আম্বার। কিন্তু একটা গুনাহ দেখিয়ে দিলে না, মুখে থুতু ফেলবেন, জুনায়েদের মুখে থুতু ফেলবেন। নিজের ব্যাপারে জানি, আমি নিজেরটা বললাম, আপনারা আপনাদের ব্যাপারে জানেন। আমাদের একটাই বড় সম্পদ, আল্লাহর জান্নাত যাওয়ার, আল্লাহর দিদারের একটাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ সমাজে এমন ভাবে প্রচার করা হচ্ছে, এমন ভাবে প্রচার করা হচ্ছে, নামাজের কথা বলে কোনো ব্যাপার, নামাজের আজ খুব ভালো ভালো ভালো, রোজার বলে হ্যাঁ রোজার আজ ভালো ভালো ভালো, হজ যাকাতের আমলের আজ করলে খুব ভালো, আর নবীর আজ করলে বলে এত শুধু নবী নবী করছে। ও জানে না আম গাছে লাখ পাতা ফেলে দাও, তুমি আল্লাহ না করেন সারা জীবন যদি গুনাহ করো, কাফের হবে না, কাফের হবে না। নবীর সানে যাররা পরিমাণ বিয়াদবি করলে কাফের হয়ে যাবে। কতটা বিয়াদবি? ইমাম আবু ইউসুফ হুজুর বলছেন, কেউ যদি শোনে
হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন। কদু জানেন আপনারা? কদু খেতে ভালোবাসতেন। এইটা শোনার পরে কেউ যদি বলে আমি কদু খেতে ভালোবাসি না, কাফের হয়ে যাবে। কিচ্ছু বলার দরকার নেই, কোনো বিয়াদবি নাই, কিচ্ছু নাই, শুধু এইটুকুন বলবেন আমি কদু খেতে ভালোবাসি না। নবী খেতেন, ঠিক আছে, আমার ভালো লাগে না কদু খেতে, কে যাবে? তুই কলমা পড়ে নিয়েছিস, তুই কলমা পড়ে নিয়েছিস আর তোর নিজের কোন ইচ্ছা আছে? তুই তো কলমা পড়েছিস, এবার নবীর ইচ্ছাটাই তো আমার ইচ্ছা, নবীর খুশিটাই তো আমার খুশি, নবীর ভালোবাসাই তো আমার ভালোবাসা, নবীর দুশমন তো আমার দুশমন, নবীর বন্ধু আমার বন্ধু। একবার জোরে বলে, কথা ঠিক না ভুল বলে? কত ফুল নিয়ে এসছে দেখো না। আমি ফুল কিন্তু এটা নারাজ, জানেন তো কেন? এ যে যার চিন্তা ভাবনা। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে সব আল্লাহর তাসবিহ পাঠ করে। এই ফুলগুলো আল্লাহর তাসবিহ পাঠ করছে, কথা ঠিক না ভুল? ফুলগুলো আল্লাহর তাসবিহ